ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, সবাই যদি আল্লাহর রাসূলের বিরোধী ছিল, কিন্তু তেনারা জানতেন যে মুহাম্মদ কিন্তু আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। কিন্তু কেন তেনারা বিরোধী করেছেন এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান তেনারা আল্লাহর রাসূলের কেন বিরোধিতা করেছেন? একটাই কারণ, সেটা হচ্ছে ক্ষমতা লোভ। ক্ষমতা লোভ। তিনি যে মক্কার মানুষদেরকে শাসন করে মক্কার জমিনে উঠে উঠে খাচ্ছিল, এই খাওয়া কিন্তু বন্ধ হবে। কথা বুঝতে পারছেন? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যদি মুসলমান হয়ে যায়, আবু বকর হয়ে যায়, ওমর হয়ে যায়, উসমান হয়ে যায়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি হয়ে যায়, তাহলে আমাকে চুরি করা বন্ধ করতে হবে, আমাকে মানুষের উপরে জুলুম অত্যাচার করা বন্ধ করতে হবে, আমাকে মানুষের হক মারা নষ্ট বন্ধ করতে হবে। কথা বুঝলেন? তাহলে আমি যদি আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাহলে আমার যে খারাপ চরিত্র ছিল, চরিত্রটা আমাকে সংশোধন করতে হবে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান আল্লাহর রাসূল যখন কথা বুঝেন, তিনার বাড়িতে যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে মক্কার মানুষেরা দলে 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 আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছেন। যদি বলেন মুসলমান। তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা তেনারা চিন্তা করলে যে নবী মুহাম্মদের উপর কি এমন মাধুর্য আছে, তেনার মুখেরা কি এমন বলিষ্ঠ আছে যে মানুষ শুনে শুনে মুসলমান হয়ে যাচ্ছে, কি এমন তেলাওয়াত করছে। একদিন ঠিক করল, চলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে ঠিক 12টার পরে একভাবে কোরআন তেলাওয়াত করতেন একদম ফজর পর্যন্ত। তো আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তেনারা আল্লাহর রাসূলের যুক্তি করে আল্লাহর রাসূলের বাড়িতে আসলেন ঠিক রাতের দিকে। এসে আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে কোরআনের আয়াত শুনছে, আল্লাহর রাসূল তেলাওয়াত করছে, তেনারা শুনছে। তো শুনতে 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 দেখা যায় যে ফজরের ওয়াক্ত টাইম হয়ে যাচ্ছে। তেনারা বুঝতে পারেনি যে সকাল হয়ে এসেছে, বুঝতে পারছেন? এতটা তিনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল, শুনতে শুনতে তিনারা দেওয়ানা হয়ে গিয়েছিল। ও সোনার মালিকেরা, তরুণেরা, যুবকেরা, জিন খিদা, বিশ্বনবী তার নবী মায়ার নবীকে আমার আল্লাহ পাক মক্কার নগরে কেন পাঠিয়েছিলেন? কারণ হচ্ছে মক্কার মানুষেরা অধিকাংশ তেনারা মূর্তি পূজার প্রতি আসক্ত হয়ে পড়েছিল, মানুষের উপরে জুলুম অত্যাচার সংখ্যা বেড়ে গিয়েছিল। স্বামী স্ত্রীর হক আদায় করেনি, স্ত্রী স্বামীর হক আদায় করেনি, পিতা সন্তানের হক আদায় করেনি, সন্তান পিতার হক আদায় করেনি। কন্যা সন্তান হলে তাকে জীবন্ত অবস্থায় হত্যা করে দেওয়া হতো। এই সোনার মালিকেরা, তরুণেরা, যুবকেরা, জিন খিদা আমার আল্লাহ পাক মক্কার মানুষের প্রতি খুশি হয়ে রাজি হয়ে, কেমন খুশি হয়েছে আমার আল্লাহ পাক জানেন। মক্কার মানুষেরা হেদায়েত হবে, পরিবর্তন হবে, সেই কারণে তাদের নিকটে আমার আপনার নবী তার নবী মায়ার নবীকে তাদের নিকটে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহর নবী আল্লাহ পাকের কোরআনের বাণীগুলো মধুর সুরে তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ পাকের করতে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রাসূলের মধুর বাণী শুনে মক্কার মানুষেরা দলে 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 আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে তারা মুমিন মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ও সোনার মালিকেরা, তরুণেরা, যুবকেরা, জিন খিদা আবু
জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মিটিং করতে শুরু করে দিল যে নবী মুহাম্মাদের মুখে থেকে কিয়ামত ভবিষ্য আসে, কিয়ামতি তেলাওয়াত করে। আমার দলের লোকেরা, আমাকে মাননে ওয়ালারা আল্লাহর নবী মুহাম্মাদের বাণী শুনে তারা দলে 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 আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুমিন মুসলমান হয়ে যায়। তারা আলোচনা করলেন, আজ রাত্রির বেলাতে আমরা মুহাম্মাদের বাণীর নিকটে যাব, মুহাম্মাদের মুখের বাণী আমরা তেলাওয়াত শুনব। দেখতে পাওয়া যায় আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা আল্লাহ রাসূলের বাণীর নিকটে এসে আল্লাহ রাসূলের পাক জবান থেকে কোরআনের বাণী শুনতে লাগে। শুনতে শুনতে যখন ফজরের রক্ত হয়ে যায়, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা তিনি একে অপরে করতে হে ভাই আবু জেহেল কিন্তু ফজরের রক্ত টাইম হয়ে গিয়েছে, আমরা যদি আগে বেঁচে কোন থাকি তাহলে আমাদেরকে মক্কার মানুষেরা দেখে ফেলবে, তাহলে আমরা যে মানুষের উপরে নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব দেওয়াটা বন্ধ হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি চলে চলো, তারা একত্রিত হয়ে তাদের নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে যায়। কি ভাবছে যে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব আল্লাহ রাসূলের প্রতি কি আসক্তি ছিল না? আসক্তি ছিল, কিন্তু একটাই লোক ক্ষমতার লোক ছিল। কথা বুঝলেন না? ক্ষমতার লোক, যে আমি যদি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায় তাহলে কিন্তু আমার ক্ষমতা শেষ হয়ে যায়, আমার দাদাগিরি, কথা বুঝলেন না, রাজত্ব শেষ হয়ে যায়। ও মুসলমানেরা, তরুণেরা, যুবকেরা, এমন সময় আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তিনারা মিটিং করতে লাগলেন। আবু জেহেল তিনাদেরকে বললেন, এ ভাই আবু সুফিয়ান, এ ভাই উতবা, সাইবা আমরা যদি নবী মুহাম্মাদের কাছে বারে বারে কলেমা দিব, মুহাম্মাদের কাছে বারে বারে তিনার মুখের বাণী শুনিয়ে আমরা শুনতে যাই তাহলে মক্কার মানুষরা সুমুখ আমরা খারাপ হয়ে যাব। এ ভাই আবু সুফিয়ান, উতবা, সাইবা আসো আসো আসো, আমার হাতে তোমরা প্রতিশোধ করো, তোমরা শপথ করো আজ থেকে আমরা নবী মুহাম্মাদের নিকটে যাব না। শপথ করাচ্ছে সর্দার আবু সুফিয়ান, উতবা, সাইবাকে শপথ করাচ্ছে, ভাই আবু সুফিয়ান, উতবা, সাইবা শপথ করো আর আমরা নবী মুহাম্মাদের নিকটে আর যাব না। যদি বারে বারে যেতে চাই তাহলে কিন্তু আমরাও ভুলে যাব, কথা বুঝতে পারছি, আমরা ঠান্ডা হয়ে যাব। আল্লাহ পাক নাকি আমরা কুদরতি দান করেছেন, কথা বুঝতে পারছেন? ও মুসলমানেরা, তোমরা যুবকেরা জেনে দাও, সকাল হয়ে গেল, রাত এসে গেল, আবু সুফিয়ান বিছানায় শুয়ে আছে, আবু জেহেল শুয়ে আছে, উতবা, সাইবা শুয়ে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আবু সুফিয়ান কিনা ঘুম আসতে চাই না, মন ছটফট করতে আছে। আবু জেহেল ঘুমাই না, উতবা, সাইবা ঘুমাই না, আল্লাহ রাসূলের মুখের বাণী শোনার জন্য পেরেশানি হতে লাগবে। আবু সুফিয়ান বললেন, আমি তো আবু জেহেলের হাতে বায়াত হয়েছি, আমি আবু জেহেলের হাতে শপথ করেছি যে আমি মুহাম্মাদের নিকটে যাব না। উতবা, সাইবা বলতে লাগলেন, আমি আবু জেহেলের হাতে শপথ করেছি আমি মুহাম্মাদের কাছে যাব না। এমন সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আবু সুফিয়ান বলে, যেহেতু আবু জেহেল আমাদেরকে শপথ করিয়েছে যে নবী মুহাম্মাদের নিকটে যাবে না, না না না, আমাকে নবী মুহাম্মাদের মুখের বাণী একবার শুনতে হবে। তার মনটা ছটফট করতে লাগে। এমন সময় আবু সুফিয়ান আল্লাহ রাসূলের বাড়ি গিয়েছেন। এমন সময় উতবা, সাইবা তিনাদের মনের মধ্যে এমন ধরনের চিন্তা ধারণা এসে যায়, তেনারা ঘুমাতে পারছেন না। তেনাদের মনে আকাঙ্ক্ষা হলো নবী মুহাম্মাদের মুখের বাণী শুনতে হবে। আবু জেহেল থাকতে পারে না, আবু জেহেল ঘুম লাগছে না। আবু জেহেল বলেন, যেহেতু আমার হাতে তারা শপথ করেছে তারা মুহাম্মাদের বাণীর নিকটে তারা যাবে না, আমি যাই যাই নবী মুহাম্মাদের পাক জবান থেকে আল্লাহ পাকের আসমানি বাণী একটু শুনে আসি। ও সোনার মালিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে দাও, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আল্লাহর রাসূলের
নবীর বাড়ি দেশে আল্লাহ রাসূলের পাক জবান থেকে পবিত্র কোরআনের বাণী শুনতে লাগে। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝলেন? কত সহজ, দিল পাষাণ হয়ে যাবে, যত পাষাণ তাকে নরম করে ছেড়ে দেবে। আল্লাহ পাক সেই মুজিজা, সেই ক্ষমতা আল্লাহ রাসূলকে আমার আল্লাহ পাক দিয়েছে। কথা বুঝছেন? তো যখন আবার ফজর রক্ত হয়ে গেল, আবু সুফিয়ান, আবু জেহেল যখন ছুটে পালাতে যাচ্ছে, চারজনের সাথে আবার দেখা হয়ে গেছে। কি ব্যাপার? আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি তো আমার হাতে শপথ করলে যে নবী মুহাম্মাদের দরবারে বাড়িতে যাব না, তো কি করতে এসছো? বলে আপনি কি করতে এসছেন আগে বলে। কথা বলছে, বলে তুমি তো আমাদের শপথ করিয়েছো, তুমি তো সর্দার, তুমি কি করতে এসছো? তা আবু জেহেল বলছে, ভাই আবু সুফিয়ান আমার ঘুম হয় না ভাই, আমার মন টানছে নবী মুহাম্মাদের দিকে, আমি যেন আর একবার আল্লাহ পাকের কোরআনের বাণী হুজুরে পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একবার শুনি। কথা বুঝলেন? হয়ে গেল। হয়ে যাবার পর তেনারা দারুন নাদওয়া একটা জায়গা ছিল, তেনাদের মিটিং হলো ওই জায়গাটা, আলোচনা সভা, দারুন নাদওয়া। দারুন নাদওয়াতে তেনারা হাজির হলো। কি হবে? তো ভাইদেরকে বলবো সামনের দিকে আগিয়ে আসে, সামনের চেয়ারগুলো ফাঁকা আছে, চলে আসে, সামনেরটা পূরণ হয়ে গেলে ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল গোরা শহর বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল গোরা শহর বলল মুহাম্মদ। ঝিঝিরি গান দোল সুরে নামলো খুশিরাতে দুম করে, ঝিঝিরি গান দোল সুরে নামলো খুশিরাতে দুম করে। সেই খুশিতে জাগলো ধারা, চললো খবর পরম্পরা, সেই খুশিতে জাগলো ধারা, চললো খবর পরম্পরা। মনের আকাশ মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রকত করাই দফাই দফা উঠে শিহর, মুহাম্মাদের নামে সুরে কই পাখি যখন, মুহাম্মাদের নামে সুরে কই পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলেন প্রেমের রাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলেন প্রেমের রাতে নবী। মন হয়ে যাই পাগল পারা আমার দুচো অশ্রু ধারা, মন হয়ে যাই পাগল পারা আমার দুচো অশ্রু ধারা। দিল পরিবেশ দৌড় সুরে চাই দিদা
নবী জিন্দাবাদ, ইশকে 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 নবী জিন্দাবাদ। ভোরের বাতাস বহিনে বলি সালাম নিয়ে যাও, ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাসে দাও, ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাসে দাও। আমার বোকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই, আমার বোকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই। মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল, মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল। হৃদয়ে গোরা শোক ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহুম্মা আমার ভাইরা, জওয়ান যুবক ভাইরা, মুরব্বি আব্বারা, যে কথা বলছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাকে একত্ববাদকে স্বীকার করে আল্লাহর বিধানকে পালন করার জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য অনিবার্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য অনিবার্য। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করছে, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ পাক আমার এবং আমার রাসূলের ইত্তেবা করতে হবে, আমার রাসূলের আনুগত্য করতে হবে। আর যে ব্যক্তি আমি আল্লাহ পাক আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, আমার ওই সকল বান্দা বান্দী থেকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছে, তারপরে আরেক জায়গায় আল্লাহ পাক বলছে, ওমাইয়া আসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে সকল আমার বান্দা বান্দীরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে না, অবাধ্য হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইদখিলহু নারান খালিদান ফিহা, আমার ওই সকল নাফরমানি বান্দা বান্দীকে আমার আযাবুল জাহান্নামে প্রবেশ করাবো। এই কথা বুঝতে পেরেছি? আমার আল্লাহ পাক দুটো রাস্তা দেখিয়েছে। কটা? একটা জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা। যে সকল আমার বান্দা বান্দীরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ পাক জেনে দিলাম আমার ওই সকল বান্দা বান্দীকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করাবো। কথা বুঝতে পারছেন? আমার একটা রাস্তা হয়ে গেল, একটা জান্নাতের রাস্তা। আমার আল্লাহ পাক আবার জাহান্নামের রাস্তা দেখিয়ে দিল, ওমাইয়া আসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। আর আমার যে সকল বান্দা বান্দীরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করবে না, নিজের ইচ্ছা মতন পৃথিবীর জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইদখিলহু নারান খালিদান ফিহা, আমার ওই সকল নাফরমানি বান্দা বান্দীকে আযাবুল জাহান্নামে প্রবেশ। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে যে তারা আমাদেরকে আল্লাহ পাক যখন দেখিয়ে দিয়েছেন পথ, তাহলে আমাদেরকে সেই পথটা অবলম্বন করতে হবে, সেই পথটা আমাদেরকে চলতে হবে। আর আপনি যদি চলেন তবেই আপনি দুনিয়াতে কামিয়াবি হবে এবং পরকালে জগতেও আপনি কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই পথে কারা চলেছে? কারা চলেছে?
আল্লাহ রাসূলের সাহাবা একরাম গণেরা এই পথে চলেছে। কথা বুঝলেন? নিজের জীবনটাকে বাজি রেখে নিজের জীবনের মায়া, নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা তেনারা চিন্তা না করে আল্লাহর রাসূলের ডাকে তেনারা এক কথায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে পৃথিবীর জমিন থেকে তেনারা বিদায় করেছে। কাজ ইসলামের জন্য, ইসলামের জন্য। আজ তো আমরা ইসলামের দরদ এত হয়ে গেছি, কথা বুঝলেন না, এত দরদ হয়ে গেছি তা আমরা যখন তখন যেমন ইচ্ছা আসছে মাসা মাসে মারছি। কথা বলি তা ঘরে ঘরে তো মুক্তি সব হয়ে গেছে। কথা বুঝছি আমরা দীর্ঘদিন 18 বছর 20 বছর পড়াশোনা করতেছি। কথা বুঝতে পেরেছি? আমরা যা জানিনি এখন গ্রামের মানুষেরা যা জানে না। কথা বুঝতে পারছেন? আপনাকে ওটাবার বসাবে এত ফতোয়া শিখে গেছে। কথা বুঝতে পারছেন? আর যত ফতোয়া সব চায়ের করে যা মারছে আর যত ফতোয়া ওখানে কি করে নিজের আখের আমল কি করে করবো, আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তা দেখিয়েছে, সে জান্নাতের পথে চলবো, ওসব চিন্তা থাকো। ছোটখাটো মাসলা মাসালে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করা কি হবে? কিছু আছে? আপনি দেখেন না প্যালেস্টাইনে লক্ষ্য করে দেখে কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, গাজায় খবর নিয়ে দেখেন, লেবানন খবর নিয়ে দেখেন কি অবস্থা হচ্ছে। ইসরায়েল কিভাবে মানুষের উপর জুলুম করতেছে, মুসলমানদের উপর। কেন করতেছে? কেন করতেছে বলেন? আমাদের ঐক্যবদ্ধ, আল্লাহ পাক বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো, একটা প্ল্যাটফর্মে থাকো। আর আমরা দুনিয়ায় এসে নিজের ইচ্ছা মতন যে যেমন সাজাচ্ছে সাজিয়ে সব একটা করে সংগঠন তৈরি করে করে সব শেষ করে ফেলতেছে মুসলমান। কথা বুঝলেন? শেষ করে আল্লাহ রাসূল কি তায়েফের জমিনে এই কারণে রক্ত দিয়েছিল মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। মুসলমান এক হও। এখন যদি না বোঝো আর পর কোনোদিন বুঝতে পারবে। এই সময় যদি তোমরা না বোঝো এরপরে কিন্তু তোমাদের কেউ বুঝাতে পারবে না। এর পরের জেনারেশন আরো বিগড়ে যাবে। এখন তবে একটু ছোট বড় মেনে চলছে। কথা বুঝলেন না? শরীয়তের বিধান মেনে চলছে, একদম চলছে না বলবেন চলছে, কিন্তু এর পরের জেনারেশন যারা আসবে না সব সিস্টেম একদম ঘেটে ঘ করে দিচ্ছে। তা আমরা তেনাদের অভিভাবক আমাদেরকে সে সন্তানকে সুশিক্ষা দিয়ে আমাদের মুসলমান ঐক্যবদ্ধ থেকে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ঈমানটাকে সামনে রেখে আমরা পৃথিবীর জমিনে আমল করব, এটাই হচ্ছে আমাদের জন্য একান্ত কর্তব্য, দায়িত্ব। ও সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, দিনের হৃদয় বিশ্বনবী আমার, তার নবী আমার, বিমায়ের নবী আমার তায়েফের জমিনে কেন রক্ত দিয়েছিলে? আমাদের মধ্যে কি বিশৃঙ্খলতা ঘোরানোর জন্য? আল্লাহ রাসূল কতটা পরিমাণে তায়েফের জমিনে রক্ত দিয়েছে, আল্লাহ নবী সাহাবা কেরাম গণেরা কতটা রক্ত দিয়েছে। তিনাদের সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকে ত্যাগ করে, তিনাদের মায়া মমতা ত্যাগ করে আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে ইসলামটাকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনারা আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। আজ আমরা পৃথিবীর জমিনে ইসলামের জন্য রক্ত দিতে হয়নি, আমাদেরকে পৃথিবীর জমিনে ইসলামের জন্য অর্থ ব্যয় করতে হয়নি, আমাদেরকে পৃথিবীর জমিন ইসলামের জন্য নিজের সন্তানদেরকে কুরবান করে দিতে হয়নি। সেই কারণে আমরা ইসলামটাকে ছেড়ে দেওয়া পূরণ করতে শুরু করে দিয়েছি। আপনাদের পায়ে হাত দিয়ে বলে দিয়ে যান, ইসলামের বিধান যদি পালন না করতে পারে আপনারা চুপ করে থাকুন, চুপ করে থেকে নিজের আমল করুন। কিন্তু আপনার দ্বারা আমার দ্বারা যদি ইসলামের কোনো ক্ষতি না হয়ে যায়, আপনার আমার দ্বারা যদি এই পৃথিবীর জন্য ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আপনি পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে পারবেন না, আপনি পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে পারবেন না। অবশ্যই আল্লাহ পাক তোমার আসমানে গজব দিয়ে আপনাকে ঠান্ডা করে দেবে এবং আপনার এই দুনিয়াতে আপনার খারাপই হয়ে যাবে, তার পরকালের জগৎটা আপনার জন্য ধ্বংস হয়ে যাবে। হবে না? হবে না? যদি পালন যদি না করতে পারো
যেমন নামাজ পড়ছো, কোরআন পড়ছো, ইবাদত করছো, করো, কিন্তু এমন তোমার দ্বারা আমার দ্বারা পৃথিবীর জমিনে এমন কাজ না হয় যে কাজের দ্বারা ইসলামের ক্ষতি হবে, ইসলামকে মানুষকে আঙুল তুলে কথা বলবে, এই কাজটা আমার দ্বারা আপনার দ্বারা যদি না হয়, হ্যাঁ হবে। গুনাহ সকলে আমরা করি না গো, আদম সন্তান আমাদের গুনাহ হবে, এটা আমাদের বৈশিষ্ট্য, মানব জাতির বৈশিষ্ট্য। গুনাহ হবে, ভুল হবে, কিন্তু আমার আল্লাহ পাক তওবাতান নাসুহার দরজা খুলে রেখেছে। আপনি যদি একটু তওবা করে আমার আল্লাহ পাকের কাছে কাঁদেন, আমার আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়া করবে। পথ তো খুলে রেখেছে, গুনাহ কি খোলেনি? তাহলে আসেন তওবা করেন। আল্লাহ রাসূল কিভাবে তওবা করতে বলেছেন করেন। ও সোনার মালিকেরা, তরুণেরা, যুবকেরা, যুবতীরা, বিশ্ব নবী আমার, তাহের নবী আমার, বিমায়ের নবী আমার, 1 তারিখে মসজিদুন নববী শরীফে বসে আছে। সাহাবা হুজুরদের সামনে নাকি আল্লাহ রাসূল তালিম দিচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বর্ণনা করতে লাগলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া সারাইন ওয়া মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ وقطرات ذهب تهراق في سبيل الله وعما الآثارين فآثار في سبيل الله وآثار في فريضة من فرائض الله. আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেন, এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাইন। এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাকের দরবারে আমার উম্মতিদের দুটি ফোঁটা, দুটি চুম্ব বেশি পছন্দ করে থাকেন। আমার উম্মতিদের দুটি ফোঁটা, দুটি চুম্ব আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকেন। আল্লাহ নবী সাহাবা কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন দুটি ফোঁটা, কি এমন দুটি চিহ্ন আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকেন? দয়ার নবী, মায়ার নবী, গায়ের নবী, মায়ের নবী আমার পাক জামানে ফরমাতে লাগলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, যে সকল আমার উম্মতিরা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তারা যদি নিরায় নিঝুমে বসে আল্লাহ পাকের কাছে তওবা পাঠ করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগে, 2 রাকাত নামাজ পড়ে যদি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগে, দোয়া করতে 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 যদি তার 2 চোখ থেকে 2 ফোঁটা যদি পানি ফেলতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার এই উম্মতের 2 ফোঁটা পানিটাকে বেশি পছন্দ করে থাকে। সুবহানাল্লাহ, হবে না সুবহানাল্লাহ? আমরা মানব জাতি, আমাদের ভুল হবে, অন্যায় হবে, আল্লাহ রাসূল আমাদেরকে যে পথ দেখিয়েছে, সে রাস্তা দেখেছে, আপনি অনুসরণ করেন না, করলেই তো আপনি হেদায়েত পেয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনার কাছে যে এখানে ওখানে ছোড়াছুটি করতে হবে, কথা বুঝলেন? আল্লাহ রাসূল বলছেন, আমার কোন উম্মত অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, তো কি হয়েছে? আসো, আমার আল্লাহ পাক তওবাতান নাসুহার দরজা খুলে রেখেছে তোমাদের জন্য। তুমি যদি উম্মতি যদি আমার আল্লাহ পাকের দরবারে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে, তওবা করে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমার আল্লাহ পাকের কাছে রোনা জারি করতে পারে, কাঁদতে পারে, এটা যদি তার 2 চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই 2 ফোঁটা পানিটাকে আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে। ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে ফেলো, বিশ্ব নবী আমার, তার নবী আমার, মায়ের নবী আমার, আর যে ফোঁটাটির কথা বর্ণনা করেছে, ওয়াকাতরাতুম দামিন তুহারিকু ফি সাবিলিল্লাহ। এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যে সকল আমার উম্মতিরা আল্লাহ পাকের বিধান পালন করতে গিয়ে আল্লাহ
পাকের হুকুম হাকাম পালন করতে গিয়ে যদি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিয়ে পড়ে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই এক ফোঁটা রক্ত দেখে আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকে। কথা বলছি, রক্ত দিচ্ছে আমরা, রক্ত তো দিতে হয় না, কি করে রক্ত দিতে হচ্ছে আমাদের ইসলামের জন্য। তো রক্ত যখন দিতে হয় না, একটু পরিবর্তন হলে তো হয়ে যায়। রক্ত কারা দিচ্ছে? মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মা বোনের রক্ত দিচ্ছে, গাজার মা বোনেরা রক্ত দিচ্ছে, লেবাননের মা বোনের রক্ত দিচ্ছে, সিরিয়ার মা বোনের রক্ত দিচ্ছে। কথা বলছিলেন, তারা রক্ত দিচ্ছে। কিন্তু আমাদের এখানে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই, রাস্তা নাই, দিতে হবে। কিন্তু আমাদেরকে আল্লাহর বিধান পালন করতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কথা বলছি, হারাম হালাল বেঁচে চলতে হবে, এই তো কাজ। ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জিনিসেরা, বিশ্ব নবী আমার, তায়ের নবী আমার, মায়ের নবী আমার, যে দুটি দাগের কথা বললেন আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকে। ও আম্মাল্লাহ সারাইনি, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিদের যে দুটি দাগ আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকে। ফাসারু ফি সাবিলিল্লাহ, এ আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে সকল আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে শরিয়াত বিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, ওই সকল কাজ করার পর অপর ব্যক্তি যদি ওই অন্যায় কাজের প্রতিবাদী করে, প্রতিহত করার চেষ্টা করে, যদি প্রতিহত করার জন্য যদি তার উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এই অত্যাচার করার কারণে যদি তার শরীরে ক্ষত বিক্ষত দাগ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই ক্ষত বিক্ষত দাগটাকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে থাকে। প্রতিবাদ আছে, আছে। নবী দিবসের ডিশে বক্স, কথা বলছি। নবী দিবসে মানুষ কেন বিরোধী করেন বলতো? আমাদের কিছু ভুলের কারণে, দোষের কারণে। যারা বিরোধী করে আমাদের দোষ আছে, আমার সুযোগ করে দিই। নবী দিবস পালন করবেন কিভাবে? এই যে আপনারা করছেন, কোরআন হাদিসে মেহফিল করেছে, এখান থেকে কিছু আলোক শুনছেন, কোরআন হাদিসে আলোচনা হচ্ছে। আর এই যে যুবক ছেলেরা এখন এই 2 বছর 3 বছর হচ্ছে, কেন বেশি উত্তেজিত হয়ে গেছে। সব ডিজে বক্স লাগিয়ে অন্য ধর্মের মানুষরা করে, আমরাও করব। কথা বুঝলেন? ডিজে বক্স লাগিয়ে, ডিজে নাচ লাগিয়ে গুদুম গুদুম করে আওয়াজ হচ্ছে, দেখুন না কি? আর আওয়াজ হচ্ছে আর যাচ্ছে, কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক যেই জিনিসটা হারাম করেছে, গান বাজনা হারাম করেছে, আর আপনি হারাম জিনিসটা ব্যবহার করে আপনি আল্লাহর রাসূলকে খুশি করবে, যে খুশি করবে? যেই জিনিসটা আমার আল্লাহ পাক হারাম করেছে সেই জিনিসটাকে দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে যাবেন, এতে মানে উল্টো কাজ রে ভাই। পরিবর্তন হও বাবাজি, পরিবর্তন। আমার যুবক ভাইরা পরিবর্তন হতে হবে। কেউ বুঝাবে, কেউ বুঝাবে, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জিনেরা, বিশ্ব নবী আমার, তায়ের নবী আমার, মায়ের নবী আমার জানিয়ে দিলে যে ডাকটি আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকে। ওয়াসারু ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম সকল আমার উম্মত উম্মতিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কপালেতে কালো দাগ হয়ে গিয়েছে, পায়ের গোড়ালিতে কালো দাগ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার এই সকল উম্মত উম্মতিদের কপালের কালো দাগটাকে, পায়ের গোড়ালি কালো দাগটাকে আমার আল্লাহ পাক
বেশি পছন্দ করে থাকে। জোরে বলে, আরো জোরে বলে, মানে কেনা তোমরা জুনাবেরা জিনিস দাও। আমার আল্লাহ পাক যখন কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে আমার আল্লাহ পাকের দয়ায় জান্নাতে প্রবেশ করে দেন। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝলে? এটা বিশ্বাস তো করেন নাকি আল্লাহ পাক যেনার প্রতি খুশি হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তাহলে খুশি করতে হবে আপনি। কিভাবে খুশি করবেন? আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজা। ও সোনার বান্দারা, তরুণীরা, যুবকেরা, জেনে দাও, বিশ্ব নবী আমার, দয়াল নবী আমার, মায়ের নবী আমার একই তারিখে মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে হেঁটে 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 পথ চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী একটা বিশাল বড় গাছের নিকটে দাঁড়ালেন। গানি হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও বাবা আবু জার গিফারি, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকছি, বামে খানে আসো। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে হাজির হলো। আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, হুজুর আপনার কি খেদমত আমি করতে পারি? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু জার গিফারি, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, এই যে গাছটা তুমি দেখতে পাচ্ছ, এই গাছের ডালটা গুলো তুমি একবার নাড়া দাও, নাড়া দাও। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই গাছের ডালটি দিয়ে নাড়া দিতে লাগলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের মধ্যে যে শুকনো পাতাগুলো ছিল, শুকনো পাতাগুলো ঝরে 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 জমিনের মধ্যে পড়তে লাগলেন। আল্লাহ নবী তেনাকে রুখতে বললেন, দাঁড়াও বাবা। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রহস্য বুঝতে পারলাম না, হুজুর আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু জার গিফারি, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে সকল আমার উম্মত উম্মতিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজি পড়ে, যে আমার উম্মত উম্মতিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজি পড়ে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যেমন ভাবে গাছের পাতা শুকনো পাতাগুলো ঝরে 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 জমিনের মধ্যে পড়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার ওই সকল উম্মত উম্মতিদের শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। আর জোরে বলে, নামাজের ফজিলত আছে না? না, নামাজের ফজিলত আছে না? না। তাহলে নামাজ পড়লে কি হয়? সাগীরা গুনাহগুলো আমাদের আমল নামা থেকে ঝরে 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 পৃথিবীর জমিন আমার আল্লাহ পাক শেষ করে দেয়। তাহলে নামাজ পড়বেন তো বাবাজিরা, কি করবেন? as-salatul মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আপনি যতই আমল করেন, নামাজ যদি না পড়েন জান্নাত আটকে যাবে। ধরেন আপনার হিসাব নিকাশ হয়ে গিয়েছে, কথা বুঝতে পারলেন না, তো হিসাব হয়ে গেছে, আমার আল্লাহ হয়তো আপনার জান্নাতের ঘোষণা করে দিয়েছে, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের গেট পার করে যাবেন। তো ফেরেশতা জান্নাতের গেটে আছে না? না আছে। তো ফেরেশতা বলে কি হলো, যাচ্ছে গেট খুলছে, গেট জান্নাতের গেট খুলছে। তো তিনিও টেনশনে পড়ে গেলেন, কি হলো, আমি তো জান্নাতি ঘোষণা করেছি, আমি জান্নাতে যাব, গেট খুলছে না কেন? তো ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহ পাকের মালাইকা, ফেরেশতা কি ব্যাপার, আমি তো জান্নাতি ঘোষণা হয়ে গেছে, গেট খুলছে না কেন? চাবি কো, চাবি নিয়ে এসছো? চাবি তো নেই, কথা চাবি তো নেই, চাবি চাবি খুললে তবে তো আপনি দরজা খুললে ভিতরে ঢুকতে পারবেন, তা আপনার মধ্যে তো চাবি নেই। চাবিটা হচ্ছে কি? নামাজ। চাবিটা হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, সব আমল আছে কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে নামাজ নাই, আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না।
তবে হ্যাঁ, আমার আল্লাহ পাক যদি আপনার প্রতি দয়া করে, রহম করে, মায়া করে, আপনি জান্নাতে চলে যেতেও পারেন। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? একটা ঘটনা মনে পড়ে গেল, বলি। আল্লাহ রসুল মসজিদ নববী শরীফে সাহাবা হুজুরদের বসে আছেন। আল্লাহ রসুল মসজিদ নববীতে প্রবেশ করে আল্লাহ রসুল সাহাবাদের বলছেন, সাহাবা, এই মাত্র আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন, এসে আমাকে কিছু একটা ঘটনা শোনায়, একটা কাহিনী শুনিয়ে গেল, তোমরা কি শুনতে চাও? আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বলেন। আল্লাহ রসুল সাহাবারা তো সবসময় আল্লাহ রসুলের কাছ থেকে শোনার জন্য তেনারা পাগল হয়ে যেতেন। তো আসছে, আসার পর আল্লাহ রসুল তেনাদেরকে বলছে যে পৃথিবীর জমিনে তোমার পূর্ব যুগে এক আল্লাহ পাকের যুবক বান্দা ছিল, তিনি দীর্ঘ 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত। কোথায় ইবাদত করেছে? পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়াতে 500 বছর আল্লাহ ইবাদত করেছে। আপনার আমল যতই থাক না কেন, আপনার প্রতি আমার প্রতি যদি আল্লাহ পাকের রহম না হয়, দয়া না হয়, আপনি কখনো তার জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের যুগে পৃথিবীর জমিনে এক যুবক ছিল, আল্লাহ পাকের 500 বছর পাহাড়ের চূড়ায় ইবাদত করেছে। ওই যুবকটা কিভাবে ইবাদত করেছে আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে বর্ণনা করতে লাগলেন। ওই পাহাড়ের চূড়ায় 500 বছর ইবাদত করেছে। ওই পাহাড়ের দৈর্ঘ্য ছিল 30 ফুট। ওই অত উঁচুতে বসে ইবাদত করতেন, কিন্তু তার চতুর্দিকে সমুদ্র বেষ্টন করা ছিল। ও সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, জিনেরা, আল্লাহ পাকের বান্দা ওই পাহাড়ের উপর ইবাদত করবে, কি খাবে? আমার আল্লাহ পাক দয়ালু মায়ালু রহমান, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য পাহাড়ের ভিতরে 1 আঙ্গুল পরিমাণ একটা সুড়ঙ্গ করে দিয়েছিল। 1 আঙ্গুল পরিমাণ সুড়ঙ্গের মাধ্যম দ্বারা আমার আল্লাহ পাকের করুণাতে মিঠা পানি প্রবাহিত হতো। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের বান্দা যুবক 500 বছর ইবাদত করতেছে, তাকে খিদা লাগবে, কি খাবে? আমার আল্লাহ পাক দয়া করে, মায়া করে, রহম করে ওই পাহাড়ের চূড়ার নিচে একটা ডালিম গাছ উদ্ভব করেছিল। ওই ডালিম গাছে প্রতিদিন একটা করে ডালিম ফল হতো। আল্লাহ পাকের এই বান্দা যুবক পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে এসে প্রতিদিন একটা করে ডালিম ফল হতো। আবার এই মিঠা পানি খেয়ে উঁচু করে আবার পাহাড়ের চূড়ায় আল্লাহ পাকের ইবাদত করত। ও সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, জিনেরা, এইভাবে দীর্ঘ 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছে। করার পর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বান্দা, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি যখন আমার মৃত্যু দেবেন, আপনি আমাকে যখন মৃত্যু দেবেন, আমাকে সিজদারত অবস্থায় আমার মৃত্যু দেবেন। আল্লাহ পাক, আপনি আমি যখন দাফন হব, আমি যখন মাটির নিচে দাফন হয়ে যাব, আমার শরীরে যেন কোনো পোকা মাকড় মাটি আমার ভক্ষণ করতে না পারে। আল্লাহ পাক, আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক, আপনার দরবারে আমি দোয়া চাই, আপনি যখন আমাকে কাল কিয়ামতের ময়দানে মহাশরে নিয়ে যাবেন, আপনি আমাকে সিজদারত অবস্থায় মহাশরে ময়দানে তুলবেন। আমার আল্লাহ পাক ওই 500 বছর যুবকের আল্লাহ পাক তেনা দোয়াটি কবুল করে নিয়েছিলেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী বর্ণনা করতে লাগলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের ফেরেশতা
জিবরাইল সালাম কি জানিয়ে দিয়ে গেলেন আল্লাহ পাক ফেরেশতা জানিয়ে দিতে লাগলেন জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামত হয়ে গেল আমার আল্লাহ পাক তেনার মৃত্যু দিল তেনাকে কবরে রাখা হলো তেনার পোকামাকড় খায়নি তেনাকে সিজদারত পুরুষ অবস্থায় মাহশরের ময়দানে তোলা হলো আমার আল্লাহ পাক ওই বান্দার হিসাব শুরু করে দিয়েছে ও আসমানের মালিকেরা তরুণেরা জীবনেরা জিনে দাও আল্লাহ পাক হিসাব নেয়নি আমার আল্লাহ পাক বললেন এই আমার মালায়েকা ফেরেশতারা যাও চলে যাও আমার বান্দার প্রতি আমি খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি আমার বান্দার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমার দয়ার জান্নাতে আমার রহমতের বরকতে আমার দয়ার জান্নাতে তাকে জান্নাতে নসিব করে দিলাম জোরে বলো এই আমার মালায়েকা ফেরেশতা আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা যখন ওই 500 বাজির যুবককে ধরে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ পাকের মালায়েকা আল্লাহ পাকের এই 500 বাজির যুবক বান্দা জান্নাতে যেতে অস্বীকার করতে শুরু করে দেয় আল্লাহ পাক আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলে বান্দারে তুমি কি কারণে জান্নাতে যাবে না বান্দা বলে আল্লাহ পাক আমি যে 500 বাজির আল্লাহ পাকের ইবাদত করেছি আমি ইবাদতের মাধ্যম দ্বারা হিসাব নিকাশের মাধ্যম দ্বারা আমি জান্নাতে যেতে চাই কথা বুঝতে পারছো বলে আমি আপনি যে আমাকে রহমতে উশিলা করে আপনার দয়ার বরকত আমাকে জান্নাত দিচ্ছে আমি আপনার রহমতের বরকতে জান্নাতে যাব না আমি যে 500 বছর ইবাদত করেছি তার হিসাব অনুযায়ী আমি জান্নাতে কথা বুঝতে পারছি তার মানে ব্যাপারটা কি ইবাদতের অহংকারে শিখেছে কথা বুঝতে পারছি ইবাদতে অহংকারে শিখেছে ও আসসালামু আলাইকুম তরুণীরা যুবকেরা জিনে দাও বিশ্ব নবী আমার দয়ার নবী আমার মায়ের নবী আমার সাহাবা হুজুরদেরকে বর্ণনা করতে লাগলেন এই আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম জারি করে দেয় এই আমার মালায়েকা ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দির হিসাব শুরু করে দাও আমার বান্দার প্রতি আমি যে রহমত করেছিলাম দয়া করেছিলাম এই দয়ার রহমতের বরকতে তুমি একটা হিসাব হবে তার শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ হবে তার 500 বছরের হিসাব তোমরা শুরু করে দাও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই বান্দার মাত্র চোখটা ধরে চোখের হিসাব শুরু করে দিয়েছে আমার আল্লাহ পাক বান্দার প্রতি দয়া করে মায়া করে যে চোখটা দিয়েছিল এই চোখের হিসাব শুরু হয়ে যায় চোখের হিসাব করতে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের 500 বছরের ইবাদত তার আমল শেষ হয়ে যাবে আল্লাহ পাকের তার কুদরতে যে চোখ দান করেছিল সেই কুদরতে চোখের হিসাব সে দিতে পারে না আমল শেষ হয়ে গেছে আল্লাহ পাক যে কুদরত রহম করে তার চোখ দিয়েছে এর হিসাব তিনি পরিপূর্ণ শেষ করতে পারেন না মিটাতে পারেন না কথা বুঝতে পারছেন না এবার কি হবে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে ও আসসালামু আলাইকুম তরুণীরা যুবকেরা জিনে দাও আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম জারি করে দিলেন এই আমার মালায়েকা ফেরেশতারা যাও চলে যাও আমার বান্দাকে আমার আযাবুল জাহান্নামে প্রবেশ করিয়ে দাও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই বান্দাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ পাকের বান্দা 500 বছর ইবাদত করনেওয়ালা বান্দা এবার কান্নাকাটি শুরু করে দেয় আল্লাহ পাক আমার ভুল হয়ে গিয়েছে আমার অন্যায় হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ পাক আমার ফেরেশতাদের ডাক দিলেন এ আমার মালায়েকা ফেরেশতা তাকে আমার নিকটে নিয়ে আসো আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাকের নিকটে আনলেন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করে এ আমার বান্দারে তুমি যে আমার 500 বছর ইবাদত করেছিলে তুমি কি নিজের আমল ইবাদত করেছিলে না আমি তোমার প্রতি রহম করেছিলাম তোমার
প্রতি দয়া করেছিলাম, মায়া করেছিলাম, সেই কারণে তুমি পাহাড়ের চূড়ে আমার 500 গজ ইবাদত করেছিলে। এই আমার বান্দারা, তুমি যে পাহাড়ের চূড়ে ইবাদত করবে, তোমার খানা পিনা কষ্ট হবে, তুমি না খেয়ে শুকিয়ে মারা যাবে। আমি আল্লাহ পাক তোমার প্রতি রহম করে দয়া করে মায়া করে আমি যে তোমাকে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এ আমার বান্দারে তুমি শুকিয়ে মারা যাবে, আমি প্রতিদিন একটা করে নিচে একটা ডালিম গাছ রোপণ করেছিলাম, তুমি প্রতিদিন একটা করে ডালিম খেয়ে তুমি জীবন বাঁচিয়েছিলে। এ আমার বান্দারে, আচ্ছা বলো 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 দেখি, তাহলে তুমি কি আমার রহমত ছাড়া কি তুমি আমার 500 বছর ইবাদত করেছিলে? বান্দেবের কি করবে? অস্বীকার করেছে, আল্লাহ পাক ভুল হয়ে গেছে, মাফ করো, ক্ষমা করো। কথা বুঝতে চালাকি চলবে? দুনিয়াতে চালাকি করো বলে কিছু না, মানে আল্লাহর চালাকি শুরু করেছে, এ কথা বুঝতে পারছেন? চালাকি সব জায়গায় চলে বাবা, হ্যাঁ? চালাকির জায়গায় চালাকি করো। কথা বলছি, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো। কি পড়েছে? গাড্ডায় পড়েছে না পড়ে? ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে দাও, আমার আল্লাহ পাক বান্দার একটা একটা করে ভুল স্বীকার করিয়ে নিয়ে আল্লাহ পাকের রহমতি দয়া রহমতি আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, যাও চলে যাও চলে যাও, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, যাও চলে যাও, আমার রহমতের বরকতে রশিদা করে আমার বান্দাকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝছেন? ইবাদতের অহংকার করতে রে বাবা, কথা বুঝছেন? ইবাদতের অহংকার করতে, এটা দিয়ে আল্লাহ রাসূল হাদিসটা যে বুঝাতে চাইলেন যে ইবাদতের মাধ্যম দ্বারা কখনো তোমরা অহংকার করবে। কারোর বড় আমল আছে, কারোর ছোট আমল। আমার আল্লাহ পাক কোন আমলটা কার কবুল করবে কেউ জানে বাবা? জানে? কেউ জানে না। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কথাগুলি যদি আল্লাহ পাক ধন সম্পত্তি দেয়, আপনাকে যাকাত যদি আপনার প্রতি ফরজ হয়ে যায়, আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আপনাকে হজ আদায় করতে হবে। আমার সাধারণ মানুষ, কথা বুঝলেন, গরিব মানুষের কটা বিধান? কটা বিধান? নামাজ পড়া, রোজা রাখা। কথা বুঝলেন? এই তো দুটো কাজ। আর যেনাদের আল্লাহ পাক ধন সম্পত্তি দিয়েছেন, আর এক্সট্রা দুটো আছে, যাকাত দিতে হবে, হয়। আর কি করতে হবে? আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। কথা বুঝছেন? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে 42টা জায়গায় আল্লাহ মানে আল্লাহর রাসূলের আনুগত্য করার হুকুম জারি করেছে। ক জায়গায়? 42টা জায়গায়। 24 জায়গায় কোরআনে, পবিত্র কোরআন শরীফে 24টা জায়গায় শুধু আল্লাহর রাসূলের ইত্তেবা করতে বলেছে আমার আল্লাহ। 24টা জায়গায় আমার সেই রসুলের উম্মত, সেই নবীর জন্ম দিবস উপলক্ষ করে আমরা এই গ্রামের মানুষের এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রসুলকে ভালোবাসি বলে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভালোবাসেন তো না? কি গো, গুস্তাখের রসুল কথা খবর রাখেন তো, সবই জানে। মুম্বাইতে কথা বুঝলে আল্লাহ রসুলের সম্পর্কে শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে। কথা বুঝতে পারছেন? মুম্বাই কাঁপিয়ে দিয়েছে, মুম্বাই কাঁপিয়ে দিয়েছে। প্রতিবাদ কাকে বলে? 81 খালি 81,000 খালি 4 চাকা গাড়ি র্যালি করছে। কত হাজার? 81,000। 15,000 এমনি সাধারণ 4 চাকায় গাড়ি, সেই গাড়ি ছিল। তার সাথে বাইক ছিল তোমার কমপক্ষে 12,000। এইভাবে পুরো একদম মুম্বাইকে অচল করে দিয়েছে, অ্যারেস্ট করে দিল।
হ্যাঁ, আমরা সব মেনে নেব, কিন্তু আমার রাসূলের গুস্তাখি করলে আমরা কখনো মেনে নেবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বললে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি তোমরা ভালোবাসবে, কি গো মুমিন হতে পারবে। আল্লাহ রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। তাহলে যে বিষয় আলোচনা নামাজ আমাদের করতে হবে। আল্লাহ রাসূল 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে, আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে তালিম দিচ্ছে। আল্লাহ রাসূল নামাজি সম্পত্তি নাদেরকে একটা সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আমি অনেক গুনাহ করে ফেলেছি, তা আমার কিভাবে আমার গুনাহটা মোচন হবে, গুনাহ থেকে আমি পবিত্র হতে পারবো? আল্লাহ রাসূল তেনাকে লক্ষ্য করে বললেন, ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জিনেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী সাহাবা এসে আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গুনাহ করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি গুনাহ থেকে কিভাবে পবিত্র হব? আল্লাহর নবী মায়ের নবী দার নবী আমার বর্ণনা করতে লাগলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের বাড়ির পিছনে যদি একটা সমুদ্র থাকে, ওই সমুদ্রের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, এই 5 বার গোসল করার কারণে যদি তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকে, আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো না হুজুর আমরা যদি দৈনিক ওই সমুদ্রের মধ্যে 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী দারে নবী মায়ের নবী আমাকে জানিয়ে দিলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে সকল আমার উম্মতিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজি পড়ে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার গুনাহ আমল নামাজ গিরা ছোট ছোট গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলে, আরো জোরে বলে, এ সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, জিনেরা, আর এক সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহিলারা কি এমন আমল করলে আমার আল্লাহ পাকের দয়ায় জান্নাতে প্রবেশ করতে পারবে? মায়েরা, বোনেরা, কি এমন আমল করলেন তারা সহজে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী দারে নবী আমার যেমন মনা করতে লাগলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল মারওয়াতু ইজা সাল্লাতে খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আহসানাতু ফারজাহা ওয়া তাআতু বাহলাহা ফালতাদখুল মিন আইহি আবওয়াবিল জান্নাতি শাআদ। এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে সকল মহিলা আল মারওয়াতু ইজা সাল্লাতে খামসাহা, যে সকল মহিলা 5 ওয়াক্ত নামাজি পড়বে, আল মারওয়াতু ওয়া সামাতু শাহরাহা, যে সকল মহিলারা রমজানে 30টি রোজা রাখবে, ওয়া হাসানাতু আতবাহালাহা, যে সকল মহিলারা স্বামীর আদেশ অনুযায়ী পৃথিবীর জমিনে চলাফেরা করবে, ফালতাদখুল মিন আইহি আবওয়াবিল জান্নাতি শাআদ। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সকল মহিলাদের জন্য সে যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আত্মীয় জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আরো জোরে বলে, কটা কাজ আমার মা বোনেদেরকে আমার আল্লাহ রাসূল কটা কাজ দিলেন? আল মারওয়াতু ইজা সাল্লাতি খামসাহা, যে সকল মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে,
ওয়াসাআতু শাহরাহা, যে সকল মহিলারা রমজান মাসে রোজা রাখে। তাহলে আমার মা বোনেরা কম বেশি নামাজ পড়ে না পড়ে না? ছেলেদের থেকেও পড়ে না পড়ে তো কম বেশি, ছেলেরাও নামাজ না পড়তে পারে, কিন্তু আমার মা বোনেরা কম বেশি একটু নামাজ পড়ে না কথা বুঝতে পারছেন? পড়ে না মা বোনেরা কম বেশি বাড়িতে পড়ে, কোরআন তেলাওয়াত করে, একটু নামাজ কালাম। ও সোনার বাড়িরা, তরুণীরা, যুবকেরা, জেনে খেদাও, আল্লাহ রাসূল তৃতীয় যে কাজটা কথা বলেছেন, যে সকল মহিলারা রমজান মাসে 30টা রোজা রাখে, এটাও কিন্তু মা বোনেরা পাস আছে না ফেল আছে? পাস আছে না ফেল আছে রোজার ক্ষেত্রে? ও সোনার বাড়িরা, তরুণীরা, যুবকেরা, জেনে খেদাও, আমরা তা যুবক, আমরা তা মুরব্বী মানুষ, যখন রমজান মাস এসে যায় অনেক রকম আমাদের ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, অনেক রকম শরীর খারাপ হয়ে যায়, সারা জীবনটা বাবাজি ঘুরে কাটিয়ে ফেলে। যখন আল্লাহ পাকের হুকুম রমজান মাস এসে যায়, যুবকদের বাবাজি শরীর খারাপ হয়ে যায়, গ্যাস সমস্যা হয়ে যায়, রোজা মাস চলে গেলে আবার তাদের শরীর ফিট হয়ে যায়। এই যুবকেরা তোমাদেরকে পায়খানা ধরে ভুলে দিয়ে যায়, এটা কখনো করবে না, কখনো করবে না। রোজা তোমার জন্য ফরজ, তোমাকে রোজা রাখতে হবে, আল্লাহ পাকের বিধান এটা তোমাকে পালন করতে হবে। নামাজ তোমার উপরে ফরজ, নামাজ তোমাকে আমাকে পড়তে হবে। এই সোনার বালিকেরা, তরুণীরা, যুবকেরা, জেনে দাও, বিশ্ব নবী আমার দয়াল নবী আমার জানিয়ে দিলেন, ওয়াতাআতু বাহালাহা, যে সকল মহিলারা স্বামীর আদেশ অনুযায়ী পৃথিবী জুড়ে চলাফেরা করে। কিন্তু এটার ব্যাপারে একটু গন্ডগোল আছে। ইসমাইলা বোনেরা, তোমাদের কোনো রোগ করে দিয়ে যায়, তোমার স্বামীর অবাধ্য হবে না, স্বামীর অনুগত্য করবে, স্বামীর আদেশ তোমার মেনে চলবে, আল্লাহ রাসূলের আদেশ হবে, তোমাদের তেমন কিছু আমল করতে হবে না। তোমরা নামাজের ক্ষেত্রে পাস হয়ে গিয়েছো, রোজার ক্ষেত্রে পাস হয়ে গিয়েছো, কিন্তু স্বামীর আদেশ পালন করতে গেলে তোমরা কিন্তু বাপ হয়ে যায়। আজ তোমরা যদি তোমাদের মধ্যে যদি এই জিনিসটা এসে যায়, আল্লাহ রাসূল দয়ার নবী মায়ের নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহুল মিন আইয়াবিল জান্নাতি শাআব, এই মহিলাটি যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইমানদের জন্য আমার আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা খুলে দেন, 8টি জান্নাতের দরজা খুলে দেন। আমার আল্লাহ পাকের হুকুমে এই বান্দিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে যান। জোরে বলে, আরো জোরে বলে, কথা বুঝলে? কটা কাজ, বেশি কাজ নয়, নামাজ পড়া, রোজা রাখা, আর স্বামীর একটু কথা মেনে চলা, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। ও সোনার বালিকেরা, তরুণীরা, যুবকেরা, জেনে দাও, এই যুবকেরা জেনে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এই সূরা বালিকেরা, তরুণীরা, যুবকেরা জেনে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যে সকল আমার বান্দা বান্দিরা, যে সকল আমার বান্দা বান্দিরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে সকল আমার বান্দা বান্দিরা আমাকে উপরে বিশ্বাস করে, আমাকে ভয় করে, পৃথিবীর জমিনে ঈমানের উপরে অবিচল
অবিচল থাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার এই সকল বান্দা বান্দি যখন মৃত্যুমুখী হবে, মৃত্যু সোজা হবে, আমার মালাইকা ফেরেশতাকে তাদের নিকটে পৌঁছে দিই। কটাকা আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে সকল আমার বান্দা বান্দিরা আমাকে ভয় করে, আমার উপরে বিশ্বাস স্থাপন করে, ঈমানের উপরে অবিচল থাকবে, তার উপরে ঈমানের উপর অবিচল থাকবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সকল বান্দা বান্দি যখন মৃত্যুমুখী হবে, মৃত্যু সজ্জা হবে, আমার মালাইকা ফেরেশতাকে তাদের নিকটে পৌঁছে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে দেখে আল্লাহ পাকের মৃত্যু সজ্জা বান্দা বান্দি ভয় খাবে না খাবে? ভয় খাবে তো না কি গো? ভয় খাবড়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসসালামু আলাইকুম তরুণীরা, যুবকেরা, জিনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই বান্দা বান্দি যখন মৃত্যুমুখী হবে, মৃত্যু সোজা হবে, আমার মালাইকা ফেরেশতা তাদের নিকটে হাজির হয়ে যাবে। আমার মালাইকা ফেরেশতাকে তারা দেখে ভয় খেয়ে যাবে, খাবে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার মালাইকা ফেরেশতাকে লক্ষ্য করে বলতে লাগবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের প্রিয় বান্দা, পছন্দের বান্দা বান্দিরে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে যে ওয়াদা করেছিল, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে তোমাদেরকে ওয়াদা করেছিল, আল্লাহ পাক আজ তোমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছে। আরো জোরে কখন দিচ্ছে গো? রুহু কবজ কিন্তু হয়নি। রুহু কবজ করার আগে আমার আল্লাহ পাক কি করছে? জান্নাতের সুসংবাদ শোনাচ্ছে। কাকে? যে ঈমান অবস্থায় মৃত্যুমুখী হবে, মৃত্যু সজ্জা হবে, আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতাকে তাদের নিকটে পাঠিয়ে দেবে। আর যখন ফেরেশতাকে তেনাদের চোখটা খুলে দেওয়া হয়, তেনারা ফেরেশতাকে দেখতে পান। আর যখন ফেরেশতাদেরকে দেখতে পেয়ে যায়, আল্লাহ পাকের মৃত্যু সজ্জা বান্দা বান্দি ঘাবড়ে যায়, ভয় খেয়ে যায়। যখনই ভয় খেয়ে যায় আমার আল্লাহ পাক কি করে? ফেরেশতাকে জানিয়ে দিলেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক তোমাদেরকে যে দুনিয়াতে ওয়াদা করেছিল, আমার আল্লাহ পাক তোমাদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। তোমার আমার আল্লাহ পাকের সুসংবাদটাকে জান্নাতের গ্রহণ করে নাও। জোরে কথা বুঝলে? এমন আমল করতে হবে। আমাদের আমল আছে। আসসালামু আলাইকুম তরুণীরা, যুবকেরা, জিনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার মালাইকা ফেরেশতা এই মৃত্যু সজ্জা বান্দা বান্দিকে বলতে লাগবে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আল্লাহ পাকের মৃত্যু সজ্জা বান্দা বান্দি আমরা তোমাদেরকে জানিয়ে দিই পৃথিবীর জমিনে আমরা যেমন তোমার বন্ধু হয়ে আছি, পৃথিবীর জমিনে আমরা তেমন বন্ধু হয়ে আছি। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীর জমিনে আমরা যেমন তোমাদের বন্ধু হয়ে আছি, পরকালে জগতে তোমাদের বন্ধু হয়ে থাকবো। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাগণ এই সুসংবাদ শুনে তারা খুশি হয়ে যাবে, তারা বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়া তাহজানু ওয়া আবশিরু জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদারুন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা সুসংবাদ দিতে থাকবে, এ আল্লাহ পাকের বান্দারে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ পাকের বিধান পালন করতে গিয়ে তোমার যে কষ্ট অনুভব করেছে, আমার আল্লাহ পাক তোমাদের জন্য পরকালের জগতে জান্নাতের ভিতরে তোমাদের মনে যে চাহিদা হয়, আকাঙ্ক্ষা হয়, আমার আল্লাহ পাক তোমাদের জন্য মনোযোগ করেছে। তোমরা জান্নাতের ভিতরে যখনই তোমাদের মনে যা কিছু চাইবে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা তোমাদের জন্য হাজির হয়ে যাবে। এ আল্লাহ পাকের প্রিয় বান্দারে, আমরা তোমাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদেরকে মেহমানদারি করবে। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝলে? আল্লাহ পাকের মেহমানদারি পেতে গেলে আপনাকে বিধানটা পালন করতে হবে, আপনাকে আল্লাহর খৌফ নিজের অন্তরে পয়দা করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে, তবেই কিন্তু আপনি মরণের আগে আমার আল্লাহ পাকের ওয়াদার পূর্ণ জান্নাতের সুসংবাদটা তবেই তোমরা পাবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা যে নাম দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तुझे रब ने क्या बनाया, मक्का मदीने वाले एक ही समझ न पाया, मक्का मदीने वाले। तुझे रब ने क्या बनाया, मक्का मदीने वाले एक ही समझ न पाया, मक्का मदीने वाले, 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 मक्का मदीने वाले। तेरी फैज़ आम जारी, तेरी जिंदगी निराली, तेरी फैज़ आम जारी, तेरी जिंदगी निराली, तेरी फैज़ आम जारी, तेरी जिंदगी निराली, तेरी फैज़ आम जारी, तेरी जिंदगी निराली। तुझे रब्बों ने कबो बनाया, तुझे रब्बों ने कबो बनाया, मक्का मदीने वाले, मक्का मदीने वाले, मक्का मदीने वाले। अल्लाहुम्मा गला टानचार হবে কটা বাজু গলা বসে গেছে, ছেড়ে দিলাম, না বলতাম পর্যন্ত গলা টানছে আর হচ্ছে না। কটা বলতে হবে কটা বলতে দেড়টা বলতে দেড়টা বলতে। আমার ভাইরা, জওয়ান যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, পর্দার অন্তরালের মা, আলোচনা আমাদের হতে থাকবে, হবে। কথা বুঝলে? যতদিন পৃথিবীর জমিনে বাঁচবো আমাদের আলোচনা করে যেতেই হবে।
কিন্তু আলোচনার মাধ্যম দ্বারা আমাদের যে জিনিসটা কমতি সেটা হচ্ছে আমল। কথা বুঝতে পেরেছি? আমল বলা সহজ আর শোনা সহজ, কিন্তু আমল করা হচ্ছে কঠিন। আর এটাই হচ্ছে মূল জিনিস, আসল জিনিস। আমলটা হচ্ছে আসল জিনিস। আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কিছুই আমরা পাবো না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে আমাদের রব হচ্ছে আল্লাহ, তাই তো নাকি? আমাদের রব হচ্ছে আল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক তার পরের জায়গায় জানাচ্ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো। কি করতে বলছে? তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক আমাকে স্মরণ করো। অপর জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে সকল আমার বান্দা বান্দীরা আমাকে স্মরণ করে থাকে, আমি আল্লাহ পাক আমার ওই সকল বান্দা বান্দীকে স্মরণ করে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ করতে হবে তো হবে না? আল্লাহ পাক বলছেন, যে সকল বান্দা বান্দী আমাকে স্মরণ করে, আমি তাকেই স্মরণ করি। এবার আপনি যদি না আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলাকে আমাদের স্মরণ করবে মনে হয়? কথা বুঝতে পারছেন? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, হারাম হালাল নেই। কথা বুঝতে পারছেন না? তো আল্লাহ পাক রুজি রোজগারে বরকত নেই, বাড়িতে অশান্তি হচ্ছে। তো ভাবছেন কি হলো, আমার কত অশান্তি হচ্ছে কেন? কথা বুঝতে পারছেন না? আমার রুজি রোজগারে আয় বরকত হয়নি কেন? তো হবেটা কি করে ভাই? তুমি যদি সুদের টাকা, হারামের টাকা, লোনের টাকা, কথা বলছেন, যদি খেয়ে বসে থাকো, তোমার আল্লাহ পাকের রহমত কি তোমার প্রতি আসবে মনে হয়? আসবে? আসবে না। তাহলে আপনাকে স্মরণ করতে বলেছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। তো আপনি যদি আল্লাহকে স্মরণ না করে, ওই যে গ্রুপের টাকা লোন মালিককে যদি স্মরণ করে, তাহলে কি আসবে? গজব আসবে না রহমত আসবে? গজব আসবে। তাহলে নিজের ভুলটা নিজে বুঝে নেয়, যে আমার বাড়িতে অশান্তি হচ্ছে কেন, আমার রুজি রোজগারে বরকত হয়নি কেন? কেন হয়? তাহলে আমি আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছা মতন পৃথিবীর জমিনে চলাফেরা করেছি, সেই কারণেই কিন্তু আমার প্রতি আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আর আমরা যদি আল্লাহ পাকের বিধান, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক যদি চলতাম, তবেই কিন্তু আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত আসতো আসতো আসতো, এতে কোনো সন্দেহ না। আল্লাহর রাসূল কিভাবে ইবাদত করেছে? আল্লাহর রাসূল এত পরিমাণে ইবাদত করেছে, আল্লাহর রাসূলের পা মোবারকটা ফুলে 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 ফুলে, আল্লাহর রাসূলের মাথা মোবারক থেকে ঘাম ঝরে 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 পায়ের গোড়ালিতে পৌঁছে, পায়ের গোড়ালিতে এসে ভাইয়ের মাথার ঘামটা এসে পৌঁছেছে। এত পরিমাণ আল্লাহর ইবাদত। আমাদের মধ্যে নামাজ নেই, হজ নেই, যাকাত নেই, হারাম হালাল পার্থক্য নাই, আমাদের মধ্যে সুদ ঘুষ সব ঢুকে আছে, আমাদের বাড়িতে শান্তি নাই, বাড়িতে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, বাপ সন্তান অশান্তি হচ্ছে, পাড়া প্রতিবেশী অশান্তি হচ্ছে। তরুণেরা, যুবকেরা, জেনে দাও, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাকওয়া যদি না থাকে, আপনি কখনো আমার আল্লাহ পাকের রহমত পাবেন না, আল্লাহ পাকের বরকত পাবেন না। আপনার মধ্যে যদি ঈমান
না থাকে, সালিহি আমল যদি না থাকে, আল্লাহ পাকের রহমত পাবেন না। আল্লাহ নবী কিভাবে আমল, এটা শেষ করে দিন। আল্লাহ নবী কিভাবে আমল করেছিল, আল্লাহ নবী এতটা পরিমাণ আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের এতটা পরিমাণ জিকির করবে, আল্লাহ নবী এত পরিমাণ ইবাদত করার কারণে আপনার রাসূলের দেবে নবী মায়ের নবী আমার পা মুবারকটা ফুলে যেত। আল্লাহ নবী এত পরিমাণ ইবাদত করার কারণে আল্লাহ রাসূলের মাথা মোবারক থেকে ঘাম ঝরে 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 বাইরে চলে এসে ঝরে যেত। আল্লাহ নবী সাহাবা হুজুররা আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এত পরিমাণে কেন আল্লাহ পাকের ইবাদত করেন? আল্লাহ পাক তো আপনার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে জাহান্নাম থেকে পবিত্র করেছেন, আর আপনি কেন এত বেশি পরিমাণে ইবাদত করেন? আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে নবীগুলোর সরদার করে পৃথিবীর জমিনে বানিয়েছেন, আমার আল্লাহ পাক আমাকে নবীগুলোর সরদার করে পৃথিবীর জমিনে বানিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডেকেছে। এই আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক যদি আমাকে এতটা সম্মান ইজ্জত মাকান বাড়িয়ে দিতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহ আমারও কিছু দায়িত্ব আছে, আল্লাহ পাকের হুকুম আকাম পালন করা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহ পাকের এতটা পরিমাণে ইবাদত করব, যে পরিমাণ ইবাদত করার পর আমার আল্লাহ পাক যেন আমার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলে, আরো জোরে বলে। আচ্ছা, কথা বুঝলে? ইবাদত আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেছে, আল্লাহ রাসূলের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে, তারপর আল্লাহ রাসূল এতটা পরিমাণ ইবাদত করতে, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকতে ঘাম ঝরে ঝরে পায়ের তলায় এসে জড়িয়ে যেতে, আল্লাহ রাসূলের পা মুবারকটা ফুলে যেত। তারপর আল্লাহ রাসূল ইবাদত কম। তাহলে আমাদের জন্য জাহান্নাম আছে গো বাবা, যাচ্ছে না? না, জাহান্নাম আছে না? না। তাহলে আমাদের যদি জাহান্নাম থাকে, তাহলে আমাদের কত পা ফুলাতে হবে? তাহলে আল্লাহ রাসূল এতটা পরিমাণে যদি ইবাদত করে পা ফুলিয়ে ফেলে, তাহলে আমাদের জন্য জাহান্নাম আছে, তাহলে আমাদের কত পা ফুলাতে হবে? কথা বুঝতে পারছেন না? পা তো ফুলের কথা, পা তাজা হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইরা কিছু বলছে, আমাকে কিছু কথা বলার জন্য। তো কথা হচ্ছে, এখন আমাদের দুনিয়ায় খাস করে মুসলমান এখন বেশি এই লটারির প্রতি আসক্তি হয়ে পড়েছে। এই পড়েছে না, পড়ে না? প্রত্যেক দেখবেন রোডের ধারে ধারে সব এরকম একটা টেবিল ফেলা আছে না? রাজ্য লটারি আছে, কত ধরনের লটারি আছে, মাথা খারাপ হয়ে যায়। কথা বুঝলেন? এই চাচা দাঁড়িয়ে রেখে এদিকে নামাজ পড়ছে, আর ওইদিকে নামাজ পড়ে গিয়ে লটারির লাইনে দাঁড়াচ্ছে। বলে হবে কি হবে রে? বলে দাও, কোনটে পড়বে? কথা বুঝলেন? কোনটে পড়বে? সে তো বিক্রি করার জন্য বসেছে গো, ডজন ডজন নিয়ে। সে কি বলে পড়বে রে? বলে এই এই নাম্বারটা লেগে যাবে, চাচা লাও না, 1 কোটি পেয়ে যাবে। কত? 1 কোটি। ওই 1 কোটি লোভ সামলাতে পারবি তো? হ্যাঁ, একটা কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট হয় না, হয় না? হ্যাঁ, 1 কোটি লোভ দেখিয়ে দিয়েছে চাচা ফুলে বালিশ, লে 5টা 10টা যা হয় কেটে।
কেটেলে দেখতে যে ঘুম হয় না, ঘুম হয় চাচা, সকালে তো হিসাব আসবে, কথা বুঝতে পারছেন, হিসাব আসবে। তো চাচা ঘুমাতে পারে না সারা রাত, আল্লাহকে বলছে আল্লাহ আমার যদি একটা লটারি লেগে যায়, হ্যাঁ আমি তার মধ্যে কম করে 5-10 লাখ টাকা আপনার ঘরে দান করব। যেটা বলবেন না নাউজুবিল্লাহ, এই কথা বুঝতে পারছেন? চাচা খুব চালাক তো, হালাল করবে, কথা বুঝতে পারেন না, হালাল করবে। 1 কোটি পড়ে গেলে 5-10 লাখ টাকা মসজিদে দেবে, দিয়ে হালাল করবে। তো আল্লাহ বলছে যে এখন আই না বাবা, এদিকে আয়, চোখটা বন্ধ কর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের কাছে যখন মরণ চলে যাবে, তোদের নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তোদের খেলা শেষ, এবার আমি আল্লাহ পাক তোদের সাথে খেলা করবে না, করবে না? হ্যাঁ কি অবস্থা আমরা তো মুসলমান, আমাদের মধ্যে এইসব কালচার ঢুকলো কি করে, আসলো কি করে? লটারি কাটা হারাম না হালাল? হারাম। হারামটাকে এইভাবে কি হালাল করে নিচ্ছে কেন? এর ওষুধটা কোথায় পড়বে? হ্যাঁ খবরদার, খবরদার, আমার যুবক ভাইদের অনুরোধ করব, এই গ্রামের আমার মুরব্বী আব্বাদের অনুরোধ করব, আপনারা এই কাজ করবেন না, করবেন না, করবেন না। আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার দুনিয়াটা আপনার ধ্বংস হয়ে যাবে, পরকাল জগৎটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক তোমায় যে জিনিসটা হারাম করে দিয়েছে, আপনি যদি হারাম পথে উপার্জন করে, ওই উপার্জন করে আপনি খাবেন, আপনার পরিবারদেরকে খাওয়াবেন, আপনার পরিবার আপনার শরীরে হারামের রক্ত বইবে, হারামের রক্ত নিয়ে যদি আপনি সিজদা করে, আমার আল্লাহ পাক ওই সিজদাটা কখনো কবুল করবেন না। যে করবে হারামের রক্ত তো শরীরে বইছে, এই হারামের শরীরে রক্ত নিয়ে আমার আল্লাহ পাকের কাছে সিজদা করলে কবুল হবে? নামাজ তো পড়তে বলেছে, খালি বলো নামাজ পড়ো, নামাজ পড়ো। কোন নামাজটা পড়তে বলেছে? আমার কাছে আসো। কি নামাজ পড়তে বলেছে? আমার কাছে আসো, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। খালি বলতে নামাজ পড়, নামাজ পড়। নামাজ তো পড়তে হবে, এর আগে তো আমি আলোচনা করেছি না করিনি? কোন নামাজটা আল্লাহ পাক পড়তে বলেছে? হারাম খেয়ে নামাজ পড়তে বলেছে? হ্যাঁ সুদের টাকা খেয়ে হারাম খেয়ে নামাজ পড়তে বলেছে? লোকের জায়গা মেরে ও মসজিদে কপাল ঠুকতে বলেছে? আল্লাহ নামাজ পড়তে বলেছে? কোন নামাজ পড়তে বলেছে? আমার আল্লাহ পাক বলে তোরা পবিত্র হয়ে ইখলাসের সাথে আমার কাছে সিজদা কর, ওই সিজদাটাই আমার কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, তোমরা আজ মোদেরা জেনে দাও, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর মানুষেরা জেনে দাও, শুনে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই বান্দার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেমন করে ভয় করবে? ভয় করার মতন করো, ভয় করার মতন করো। এই ভয় করার মতন তার অর্থ হচ্ছে, তার শব্দ হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। এই সুরাবারে কেনা তোমরা যুবকেরা জেনে দাও, আমার আল্লাহ পাক বললেন, এই বান্দার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোরা আমাকে ভয় কর। কেমন করে ভয় করবি? ভয় করার মতন ভয় কর, তাকওয়া অর্জন কর, তাকওয়া অর্জন কর। এই তাকওয়া অর্জন করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ না পর্যন্ত তোরা প্রকৃত মুসলমান না হবি, যতক্ষণ না পর্যন্ত তোরা প্রকৃত মুসলমান না হবি, ততক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না। কথা বুঝে না? তাহলে কি বললেন? বলে ইমানদারকে বলেছে, তো ইমানদারে তো নামাজ পড়বে না, নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়বে। ইমানদার তাকওয়া, খোদাভীরু, পরহেজগার, মুত্তাকিন,
এনারা নামাজ পড়বে শুদ্ধ অন্তর নিয়ে। তাকওয়াটা কি জানে? তাকওয়াটা কি জানে? এই ধরেন পানি, এই পানিটা আছে, কথা বলছি, জানি পানিটা খাওয়াটা হচ্ছে হালাল, হালাল তো পানি। তো এই পানি খাচ্ছে, আমার মধ্যে একটা সন্দেহ হয়ে গেছে। কি হয়েছে? সন্দেহ হয়েছে যে এর মধ্যে কোনো কিছু একটা আছে। এই সন্দেহ হওয়ার কারণে আমি এই পানিটাকে ত্যাগ করলাম, ছেড়ে দিলাম, খেলাম না। এটার নামই হচ্ছে তাকওয়া। কথা বুঝতে পেরেছে? সন্দেহের জন্য ছেড়ে দিলাম, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা ইমানদার হয়ে তাকওয়া অর্জন করে তোমরা যতক্ষণ না প্রকৃত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ পাক বলছেন মুসলমান হয়ে যে মরে আসা জান্নাতে পাঠিয়ে দেবে। আল্লাহ পাক কেন বললেন যে তোরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না? কারণ মুসলমান যদি প্রকৃত মুসলমান না হয়ে যদি মারা যায় তাহলে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত, তাই তো নাকি? হিসাব এটাই তো নাকি? এটা হয়ে গেল। আর একটা পাঠ হচ্ছে, কথা হচ্ছে, হাদিস বর্ণনা করছি মা বোনদের জন্য। কটা আমল? 3টা আমল করতে বলেছি আল্লাহ রাসূল, 3টা আমল করতে বলেছে। এক হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে স্বামীর আদেশ মেনে চলা। তার মধ্যে পর্দা করা ফরজ। পরের অনেক হাদিস আছে পর্দা করা ফরজ। আমার মা বোনেরা পর্দা খুব কম করছে। স্বামী যদি বলে পর্দা করো না গো, পর্দা করা যায় নাকি? আমার যে এত সুন্দর চেহারা, কথা বুঝছে, চেহারাটা কে দেখবে? ইনস্টাগ্রাম, ফেসবুক, কথা বুঝছে, কে দেখবে? কে চেহারা? তোমার চেহারা, আমার মা বোনেদের অনুরোধ করছি, তোমাদের চেহারা তোমার স্বামীর জন্য হালাল করেছে, অন্য কারোর জন্য হালাল নয়, হালাল নয়। আর আপনি যদি দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বত করে স্বামীর আদেশ অমান্য করে যদি আপনি কোন পরপুরুষকে আপনার চেহারা দেখান, আমার আল্লাহ পাক ওই চেহারাটাকে আযাবুল জাহান্নামে দাখিল করবে, আযাবুল জাহান্নামে দাখিল করাবে। তাহলে কি করবে? আপনি তো মুসলমান, আপনি কেন অন্য ধরনের রীতি মেনে চলবে? এসব বার হচ্ছে টিকটক, সব ফেসবুকে রিল থেকে শুরু করে সব রিল বার হয়েছে। হ্যাঁ, সব কমল দরুদুল আসতেছে। স্যার ইহুদিদের তো সব জিনিসগুলো নাকি? হ্যাঁ, মুসলমানের মেয়েদেরকে অতেলিয়াসার পেলা নেই, আপনারা জানেন? ইহুদিদের চক্রান্ত। আমার ভারতবর্ষে কিন্তু এতটা আগে ছিল না। ইউরোপ, পশ্চিমা দেশগুলো, কথা বুঝছিলে, তেনার মধ্যে বেহায়াপনা অধিক আগে থেকে এইভাবে চলে আসতেছে। কিন্তু যেই থেকে এই বর্তমান সরকার কেন্দ্রতে যা এসেছে, কথা বুঝছিলে, নাম আর বলছি না, সে আসার পর, কথা বুঝছিলে, ওনার নাম বিদেশি পলিসি চালাচ্ছে, যে মেয়েরা রাস্তাঘাটে যে ঘুরে বেড়ায় টিকটক করে থেকে শুরু করে, সেই মডেলটা আমাদের ভারতে করতে চাইতেছে। আর সেই মডেলে কিন্তু আমার মুসলমান ঘরের মা বোনেরা ফেসে যাচ্ছেন, ফেসে যায়। আমার মা বোনেদেরকে বলবো, তোমাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে তোমরা তোমাদের স্বামীর আদেশ মেনে চলো, তোমার ভাইদের কথা মেনে চলো। আল্লাহ পাক তোমাদের কত সুন্দর করে পৃথিবীর জমিনে সৃষ্টি করে বানিয়েছে। আল্লাহ পাক তোমাদের কত ভালোবাসে, আল্লাহ রাসূল তোমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ রাসূলের মায়ের কথা চিন্তা কথা একবার ভাবো। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা কেমন সংসারী মেয়ে ছিলেন, কেমন ঈমানদার ছিলেন, নেককার ছিলেন, পরহেজগার ছিলেন। এ আমার মা বোনেরা, তোমাদেরকে আমি বলে দিয়ে যাই, তোমরা এই ধরনের শয়তানি কাজ থেকে সরে যাও। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, এতে তোমাদের দুনিয়াদারি কামিয়াবি হবে এবং পরকাল জগৎ কামিয়াবি হয়ে যাবে। আসুন আমরা সকলে আমার আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাওয়া হবে। আমি এখানে সমাপ্ত করলাম। সকলে সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 3 বার তেলাওয়াত করে।